হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি করব একেবারে দোকানের মতো মুচমুচে ও পারফেক্ট আলুর চপ। আর এই বাড়িতে বানানো আলুর চপের সঙ্গে যদি থাকে মুড়ি ও কাঁচা লঙ্কা তাহলে তো জাস্ট সন্ধেটা জমে যাবে। তো চলো আজ আমরা দোকানের মতো পারফেক্ট আলুর চপের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তো মশলা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে এবার আমি খুব ভালোভাবে কয়েক মিনিট ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু আমি শুকনো লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ। তো এইগুলোকে এবার আমি খুব ভালোভাবে 1 মিনিট মতো ভেজে নেব। এবার আমি এগুলোকে কিন্তু একটু লো ফ্লেমে ভেজে নিচ্ছি যাতে এটা পুড়ে না যায়। তো দেখো এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমরা মশলাটাকে গুঁড়ো করে নেব। তার জন্য আমি একটা মিক্সারে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে এটা রেডি করে নিয়েছি। এবার এখানে আমি দুটো আলুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে এবার আমি ম্যাশ করে দিচ্ছি। তো এখানে আমি একটা স্প্যাচুলার দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাতে বা গ্লাস দিয়েও করতে পারো। তো দেখো আমি আলুটাকে কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি আলুটাকে রেখে দিচ্ছি। তো এখানে এবার আমি একটা আলুর পুর বানিয়ে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ কুচিটা তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি কিন্তু এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবার আমি এগুলোকে একটু ভেজে নেব। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি। তোমরা চাইলে এটা দিতেও পারো আবার নাও দিতে পারো। এবার এইগুলোকে একটু আমি কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু তোমাদের লো ফ্লেমেই করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটা, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে ধনেপাতা কুচি। এবার আমি মশলার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একেবারেই লো ফ্লেমে রেখেছি। তো আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে গুঁড়ো করে রাখা মশলাটা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে চাট মশলা যাতে এই আলুর পুরের স্বাদটা অনেকটাই ভালো হয়। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে আলুর সঙ্গে মাখিয়ে নেব। তো আলুর পুরটা আমার রেডি হয়ে গেলে এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তারপর এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতো বেসন, আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু আমাদের চপটা অনেকটাই মুচমুচে হয়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু একটু একটু করে জল দিয়ে বেসনটাকে মাখতে থাকবো। তো এখানে আমি একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো দেখো ব্যাটারটা কিন্তু আমাদের খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় করলেও চলবে না, একেবারে মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো তোমরা দেখো আমি কিন্তু এখানে একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপর এখানে দেখো আমাদের কিন্তু আলুর পুরটাও একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটু একটু করে পুর নেব আর এইভাবে গোল গোল করে রেখে দেব।
তো সব আলুগুলো আমার গোল গোল করে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে একটা নিয়ে আমি এভাবে হাত দিয়ে চ্যাপটা করে দিচ্ছি। তো হাত দিয়ে চ্যাপটা করে দেওয়ার পরে এটাকে এবার আমি বেসনে দিয়ে দিচ্ছি। তো এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের চামচ। এবার আমি বেসনের ব্যাটারটা আলুর গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপরে এটাকে তুলে আমি দিয়ে দিচ্ছি গরম তেলে। তো এইভাবে আমি সব আলুর চপগুলোকে বানিয়ে নেব, তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো আমি কিন্তু 4টে আলুর চপ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি হাই ফ্লেমে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখো আলুর চপগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমি 4টে আলুর চপকে খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো এখানে দেখো আমার সব আলুর চপগুলো রেডি হয়ে গেছে। এর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। আর এই আলুর চপটা কিন্তু অনেকটাই মুচমুচে ও ক্রিস্পি হয়েছিল। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আর আমাকে কমেন্ট করে জানাও আলুর চপ কার কার ভালো লাগে। আর আমার এই আলুর চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এইরকম আরও নতুন নতুন অনেক রেসিপি ভিডিও আছে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা কমেন্ট করতে থাকো তোমরা আর কি রেসিপি ভিডিও দেখতে চাও।